হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে এই সুন্দর মেকআপ লুকটা তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো প্রথমে তোমরা ফেস ক্লিন করে নেবে আর তারপর তোমরা টোনার ইউজ করবে। যেহেতু আমার স্কিন ভীষণ অয়েলি, তাই জন্য আমি টোনারটা স্কিপ করেছি। তো প্রথমে আমি পন্ডসের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি আর তারপর রিকর্ডের এজ অফ বেস প্রাইমার, যেটা ভীষণই ভালো সামারের জন্য, সেটা আমি ইউজ করেছি। আর তারপর আমি আলফারাইজার মিনি প্যালেট থেকে আমি একটু কারেকশন করে নিয়েছি, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু কোনো ডার্ক সার্কেল নেই, হালকা একটু স্পট আছে চোখের নিচে আর গালের পাশে, সেটা আমি হাইড করে নিলাম। তারপর আমি রিকর্ডের এস অফ বেস যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা একটু অল্প পরিমাণে ইউজ করছি। আর তারপর খুব ভালোভাবে কিন্তু তোমাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিং কিন্তু মাস্ট। তো তারপর আবারও আমি সেই আলফারাইজার প্যালেট থেকেই একটু লাইট শেড নিয়ে আমার হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিচ্ছি। এই একটা প্যালেট যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি পুরো বেস মেকআপও করতে পারবে। তারপর আমি রিকর্ডের ট্রান্সলুশন পাউডারটা দিয়ে আমার বেসটাকে সেট করে নিয়েছি। তো তারপর দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি আর এখানে একটা ফরএভার 52 এর কন্ট্রোল ইউজ করছি। আর আমি আমার নাকটা একটু খাড়া খাড়া সুন্দর দেখানোর জন্য নাকে কন্ট্রোল করলাম, আর আমার গালটাকে একটু চিকনা দেখানোর জন্য গালে করে নিয়েছি। তারপর ডবল চিনটাকে একদম শার্প দেখানোর জন্য সেখানেও কন্ট্রোল করে নিয়েছি। তো তারপর আমি এই আই ম্যাজিকের ব্লাশার প্যালেটটা থেকে আমি দেখো ব্লাশার করে নিচ্ছি। আর এই ব্লাশার লাগাতে কারা পছন্দ করে না আমি জানি না, কিন্তু আমার মনে হয় মেকআপের মধ্যে আমার কাছে বেস্ট পার্ট মনে হয় ব্লাশার। কারণ ব্লাশার দিলে গাল দুটো কি দারুণ মানে পিঙ্ক পিঙ্ক লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো তারপর এসে হাইলাইট লাগানোর পালা। আর আজকে তোমাদের একটা নতুন ট্রিক শেখাই চলো। যখন হাইলাইটার লাগাবে দুটো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাবে, দেখবে মানে রেজাল্টটা দেখবে কত সুন্দর আসে। তো দেখো আমি এখানে দুটো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছি, রোজ গোল্ড আর পিঙ্ক। আর হাইলাইটারটা ছিল হচ্ছে হোজোর। হোজোর হাইলাইটার ভীষণই ভালো, ভীষণই পিগমেন্ট। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার গাল দুটো কেমন চকচক করছে। তো আমি হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিলাম। এরপর আমি আমার পুরো বেসটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করছি, যেটা ছিল কালার বারের এই সেটিং স্প্রেটা কিন্তু ভীষণ ভালো। তোমরা মেকআপের মাঝে মাঝে ড্রাই লাগলে তখনও এটা ইউজ করতে পারবে। বেস তো কমপ্লিট। তো এবার চলো তোমাদের একটা সহজ ট্রিকে আই মেকআপ করা শেখাই, যেটা সব ড্রেসের সঙ্গে যাবে। আর আমি এখানে আমার আইব্রোটা দেখাচ্ছিলাম ওইভাবে কেন বলো তো, দেখো আমার পাহাড়ের মতো পর্বতের মতো উঁচু উঁচু আইব্রো। আর এই আইব্রো প্লাক করার সাহসটা আমি আর জোগাতে পারিনি। তো ড্র করে আর কনসিল করে যতটা ম্যানেজ করা যায় আমি ততটাই ম্যানেজ করব। তবে হ্যাঁ, আইব্রো সেভ করা থাকলে কিন্তু আইব্রোর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে, আর কাজটা একদম ক্লিয়ার, ফিনিশিংটা একদম ভীষণ সুন্দর আসে।